জীবনে চলার পথে ব্যস্ততা থাকবেই, শত ব্যস্ততার মাঝেও নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে, নিজের ফ্যামিলির পাশে থাকতে হবে, তাদের ভালো মন্দ সুযোগ সুবিধা সবই দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি মুক্তা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে টুকটাকি কিছু বাজার করলাম, সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। যেহেতু আমি তেমন একটা সময় দিতে পারি না আমার ফ্যামিলিতে, তেমন একটা সময় পাইও না, সেজন্য আজকে কিছু বাজারের হাট করলাম, তা শেয়ার করবো আপনাদের মাঝে। আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে মেয়ের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাই, যথেষ্ট হেল্প পাই। দেখেন আমার ছেলে মেয়ে দুজনে আমাকে বাজার গোছাতে কতটা হেল্প করতেছে। আমি আজকে মোটামুটি 4-5 দিন বা এক সপ্তাহ বাজার একসাথে করে নিয়ে আসছি। মাসে 2-3 বার আমি এভাবে বাজার করি। দুধ, চিনি, ডাল, তেল, চারপাতি, ডিম, আলু, পেঁয়াজ, ছেলে মেয়ের জন্য যত শুকনো খাবার আছে, মজা, বিস্কিট, মানে এভরিথিং যা যা লাগে সব কিছু আমি একসাথে নিয়ে আসি, যাতে 4-5 দিন আমাকে বাইরে না যেতে হয়, ওদের জন্য খাবারটা না আনতে হয়। দেখেন আমি একে একে সব কিছু এখানে বের করলাম, আর আমার ছেলে একে একে সব গুছাইতেছে। ভুট্টা ভাজার জন্য পাপড়, লেবু, শসা, পেঁপে, আলু, পেঁয়াজ, দেখা গেছে শুটকি, তারপর জিরা, দুধ, চিনি, লবণ, নুডলস, এভরিথিং যা যা একটা ফ্যামিলিতে লাগে, যাতে আমার বারবার দৌড়াতে না হয়, সেজন্য আমি একসাথে ঘরে আইনা নিই, নিয়ে আসি, যাতে আমার হাতের কাছে সব কিছু রান্নার সময় পাইতে সুবিধা হয়। আমি আজকে চাল ডাল সবই একসাথে নিয়ে আসছি। আমার ছেলেদিকে ডিমগুলি সব গুছাই ফেলেছি ফ্রিজে। আমার 2টা ছেলে মেয়ে মাশাল্লাহ লক্ষ্মী, ওরা আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, আমাকে অনেক হেল্প করে। আমার বাজার গুছানো শেষ, ওদের হেল্প ও সাপোর্টে আমি তাড়াতাড়ি বাজারগুলি গুছিয়ে ফেলছি। এখন আমি রান্না করব, যেহেতু আমার আজকে সব কিছু করতে করতে রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে রাত। আর দুপুরে যেহেতু আজকে আমরা বাহিরে খাবার খেয়েছি, সেহেতু দুপুরে রান্না হয় নাই। তো রাত্রে আমরা আজকে সিম্পল কিছু খাবার অ্যারেঞ্জ করছি, সেটা হচ্ছে যেহেতু নগদ মাছটা নিয়ে আসছি, তো নগদ মাছ ভাজার টেস্টটাই কিন্তু আলাদা। আমি মাছের, মুরগির মাংস, গরুর মাংস এগুলো ভিডিওটা স্কিপ করছি কেন, কারণ ওগুলো এক হাতে ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে মোবাইলে ময়লা হয়ে যায়, তাই আমি ওগুলি আর নিই নেই রাতের বেলা। এই যে আমি এখানে আমার ছেলে মেয়ের জন্য কিছু ফল নিয়ে আসছি, ওরা যেহেতু এই ফলগুলি পছন্দ করে, তাই কিছু ফল নিয়ে আসছে কিনে, আনার, আপেল, আঙ্গুর। এদিক দিয়ে রুটির আটা করে রুটি বানাইতে হবে, যেহেতু আমি রাত্রে 2 বেলা রুটি খাই, রাত্রে সকালে। আমি চেষ্টা করি রুটিগুলি সবসময় বেশি করে বানায় ফ্রিজ আপ করে রাখার জন্য, যাতে যখন লাগে তখনই ভাজতে পারি। প্রায় মাছ ভাজা আমার শেষ, ডিম ভাজাও শেষ। আমি আজকে সিম্পল খাবারটাই করবো, মাছ ভাজা, ডিম ভাজা, আর আগে কিছু ভাজি, ডাল আছে, সব কিছু মিলে আর কি আজকে রাত্রের খাবারটা হয়ে যাবে। আমার ছেলে মেয়ে ওরা ভাত খাবে, আর আমি হচ্ছে রুটি খাবো। আর আমার ঘরে ডিম ভাজি, মাছ ভাজি, আলু পিস, পোলট্রির মুরগি এগুলি হলে আর কিছুই লাগে না। আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্টস করেন বা মেসেজ দেন, আপু আপনারা শুধু মুরগি খান। আসলে অ্যালার্জির প্রবলেম আমার রুমের সবারই, আর আমার ছেলে মেয়ে মুরগি, ডিম, মাছ, আলু এই জাতীয় খাবারগুলি বেশি পছন্দ করে। দেখেন আমার রুটিগুলি কত সুন্দর হয়েছে। আমি এভাবে প্লেটে রেখে, পলির উপরে এভাবে রুটিগুলি রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিই, যাতে রুটিগুলি ভালো থাকে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। বাই বাই।